আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়েছে, আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউ অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবে যেন সেটা প্রতিফলিত। এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান, গতবার 2 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম, যে দৃশ্য দেখে আসছে এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড়জোর একটা বাজার বলা যাবে। সেখানকার চিকিৎসকরা, কর্মরত কর্মচারী কর্মকর্তারা হিমশিম খান। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। শিক্ষা খাতে বিশেষ করে রিসার্চের কোনো ব্যবস্থা নেই। আমাদের দেশে অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানেও রিসার্চের কোনো ব্যবস্থা নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়, ফকিরের ভিক্ষা দেওয়া হয় সেখানে, রিসার্চের জন্য পর্যাপ্ত ফান্ড। বিশ্ববিদ্যালয়ের মানেই হচ্ছে এটা রিসার্চ বেজ একটা প্রচেষ্টা, কিন্তু সেটাই নাই। তো আমরা এই সবগুলা দেখলাম। আমরা হামের ওয়ার্ড এবং আইসিইউ ছাড়াও আরো কিছু ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সংসদে অনেক কিছু শুনি, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড়। কে কোন জায়গায় গেলেন না গেলেন এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে রুম পড়লে নিরু হয়ে আমরা বাঁশি বাজাবো। আমরা যখন রুম পড়বে তখন আগুন নেভানোর চেষ্টা করব।